কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ দেখিনি বা তৎপরতা দেখিনি। কোনো মন্ত্রীকে, অন্তত ৮-১০ জন মন্ত্রী উপকূল এলাকায় আছে যারা এখন মন্ত্রিসভায় আছে, তাদেরও সেই তৎপরতা কিন্তু দেখিনি। যদি থাকতো তাহলে কিন্তু এখন ঢাকার সমস্ত মিডিয়াগুলো কিন্তু এখন উপকূলীয় অঞ্চলে, এবং আমরা সেই ধরনের তৎপরতা দেখতাম। আমরা কিন্তু দুঃখজনক হলেও যে এই প্রাকৃতিক দুর্যোগ, যে দুর্যোগটা ঘটে গেল, সেই দুর্যোগে কিন্তু আমরা সরকারের নীতি নির্ধারকদেরকে আমরা সেখানে দেখতে পাচ্ছি না। যে ফুরফুরে সময় ধরে রাখতে হলে সেই জায়গাটা অবশ্যই সামলাতে হবে। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম নিষিদ্ধ রাজপথ, বিশেষজ্ঞদের মতে সাংবিধানিক অধিকার হরণ হচ্ছে, গণতন্ত্রে সব শোভনীয় নয়। তাদের এই নিষিদ্ধ রাজপথ তারা বলছে কারণ রাজধানীর মৎস্য ভবনের সামনে গতকালের পূর্ব নির্ধারিত মহাসমাবেশ করতে পারেনি বাংলাদেশ তরিকত ফেডারেশন। এখন বোধহয় সবাই মহাসমাবেশেরই ডাক দিচ্ছে। আর সমাবেশের অনুমতি দেওয়ার দুদিন পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিজেই চিঠি দিয়ে তা বাতিল করেছে। একইভাবে পুলিশ অনুমতি বাতিল করেছে বাইতুল মোকাররম দক্ষিণ গেটের সামনে সুন্নি ঐক্য ফোরামের আজকের পূর্ব ঘোষিত কর্মসূচি। এই দুটি বিশেষত, এছাড়া এ কারণে রাজধানীর রাজনৈতিক দলগুলো আবেদন করেও অনুমতি পাচ্ছে না, লিখছে বাংলাদেশ প্রতিদিন। এ কারণে রাজধানীর কোথাও সভা সমাবেশ করতে পারছে না বিএনপি সহ বিরোধী দল। আমরা বিএনপির সমাবেশ নিয়ে দুদিন পরপর অনুমতি না দেওয়ার বিষয়টি তো নিজেরাই, মানে এটি তো আমরা দেখেছি। আর বাংলাদেশ প্রতিদিন তরিকত ফেডারেশন এবং সুন্নি ঐক্য ফোরামের সমাবেশ করতে না দেওয়ার কথা বলছে। আসলে ঢাকায় কত সমাবেশ করতে দেওয়া উচিত? ঢাকার মৎস্য ভবনের সামনে, মানে ব্যস্ততম এলাকায় কতটা দেওয়াই বা উচিত? আসলে সেটা তো মানুষের জন্য একটা বিভ্রাট হয়, কিন্তু